নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মিষ্টি আলুর দুধ পিঠে। দেখুন মিষ্টি আলুর দুধ পিঠেটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 4 পিস মিষ্টি আলু নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। যেহেতু এখনও হালকা ঠান্ডা আছে, ওই জন্য ভাবলাম রেসিপিটা শ্যুট করে শেয়ার করি আপনাদের কাছে। প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, আর পাত্রের মধ্যে 1.5 কাপের মতো জল দিয়ে জলটাকে আমি ভালো করে হিট করে নিয়েছি। এবার মিষ্টি আলুগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সাত আট মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব লো মিডিয়াম আঁচে। 7-8 মিনিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দুধটাকে হিট হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আঁচে, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু লো মিডিয়াম আঁচে আমি ছেড়ে দিচ্ছি। মিষ্টি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছিলে নেব। সম্পূর্ণটাই ছিলে নিলাম একইভাবে। ছিলে নেওয়ার পর এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সম্পূর্ণটাই একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার কারণ হচ্ছে দানা দানা ভাবটা যেন না থাকে, সেজন্য আমি গ্রেটটা করে নিলাম। আর সম্পূর্ণটাই একইভাবে গ্রেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। 2 চামচ মিল্ক পাউডারটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি শুকনো নারকেল গুঁড়ো, এটাও কিন্তু 2 চামচ আছে। এবার দিয়ে দিচ্ছি ময়দা। 3 চামচ ময়দাটা ব্যবহার করলাম। চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম চিনি। সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম দুধ। যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম ওখান থেকে একটু নিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগানোর পর এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি আবারও। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এভাবে করে। যে কোনো শেপ দিতে পারেন আপনারা, আমি এভাবে করে গোল আকার একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। একইভাবে সম্পূর্ণটাই রেডি করে নেব।
সম্পূর্ণটাই রেডি করে নিয়েছি। এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে দুটো এলাচ। এলাচটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি চিনি। 4 চামচের মতো চিনিটা ব্যবহার করলাম। মিষ্টিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কম বেশি আপনাদের পছন্দ মতো। চিনিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, লো মিডিয়াম আছে। এক মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। মিষ্টি আলুর দুধ পিঠাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে। মিষ্টি আলুর দুধ পিঠার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।